বলে জয় গুরুদেব। নমস্কার। রাষ্ট্র বিহারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব হস্তরেখা বিচার পর্ব নিয়ে এবং প্রথমে 4টি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে 5 নম্বর ভিডিও, আকার ও গঠন অনুযায়ী হাত কয় রকমের হয় এবং সেটা কি কি সেই বিষয়ে আলোচনা চলছিল এবং একেবারে শুরু থেকে 4 নম্বর হস্ত বা হাত সম্পর্কে বলা হয়েছে, যেটা কিনা দার্শনিক হস্ত পর্যন্ত ছিল। আজ আলোচনা করব শিল্পী হস্ত, অর্থাৎ 5 নম্বর যে হাতের কথা বলা হয়েছে শাস্ত্রে, সেই শিল্পী হস্তের কথা আলোচনা করব। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা এবং বলবো যে শিল্পী হস্ত যে হাতের উল্লেখ রয়েছে সেই হাত কেমন হয় এবং সেই হাত যাদের রয়েছে সেই মানুষগুলি ঠিক কীরকম ধরনের হয়ে থাকে। একটা বিষয় মনে রাখতে হবে যে এটা শুধু সকলের জন্য একটা কি ধরনের হাত হলে তারা কেমন ধরনের হয়ে থাকেন সামান্য কিছু তার বৈশিষ্ট্য মাত্র। তার কারণ এর বাইরে হাতের কর, অঙ্গুলি এবং 12টি রাশি, গ্রহ, নক্ষত্র, তারপরে রেখা রয়েছে, কর রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা মানুষের হস্ত বিচার করতে হয় এবং সেগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা সাধারণ বৈশিষ্ট্য মাত্র যে কি ধরনের হাত হলে সেই মানুষগুলি কেমন ধরনের হতে পারে, অর্থাৎ তাদের সম্পর্কে সামান্য কিছু একটা ধারণা পাওয়া যেতে পারে মাত্র। বন্ধুরা, এই শিল্পী হস্তের লোকেরা বিশেষ করে গ্রিক, পারস্য অর্থাৎ বিদেশে কোনো কোনো দেশে দেখতে পাওয়া যায়। আমাদের এই দেশে কিন্তু পুরনো সময়ে সম্ভ্রান্ত পরিবারে কখনো কখনো দেখা যেত। এই হাতটি হচ্ছে মধ্যম, এর আকার হচ্ছে মধ্যম মাঝারি সাইজের। করতলটা হচ্ছে, হাতের তালুটা হচ্ছে নরম, স্পষ্ট এবং এর কিন্তু করতলের অপোজিটটা, বিপরীত দিকটা মোচার মতন, মোচার মতন আকৃতি এবং রেখাগুলি বা গ্রন্থিগুলি যেগুলি রয়েছে সেই গ্রন্থিগুলি কিন্তু খুব একটা স্পষ্ট নয় বা হালকা ধরনের। এই ধরনের মানুষেরা একটু অলস হন, একটু অলস প্রকৃতির হন এবং এরা কিন্তু ভাবুক স্বভাবের হন, এরা কল্পনার জগতের মানুষ হন এবং এরা একটু বিলাসপ্রিয় হয়ে থাকেন। এদের মনটা এমন যে খুব সামান্য কথাতেই উৎসাহিত হয়ে ওঠে, খুব এনার্জেটিক হয়ে ওঠে, খুব আনন্দিত হয়ে ওঠে, আবার খুব সামান্য কথাতেই কিন্তু বিরক্ত হন, রেগে যান, মনক্ষুণ্ণ হন। এই রকম ধরনের কিন্তু এনারা হয়ে থাকেন। নিজেদের কিন্তু স্বার্থে এরা কিন্তু বা নিজেদের আরামের স্বার্থেও কিন্তু এরা কখনো ভুল কাজ করে থাকেন। এরকম কিন্তু এদের স্বভাবটা হয়ে থাকে। এরা খুব বেশি পরিশ্রমী হন না এবং কল্পনার জগতে বা ভাবপ্রবণতায় এদের মধ্যে একটা দেখা যায় এবং আবেগপ্রবণ হয়ে থাকেন এবং এদের মধ্যে কিন্তু ধৈর্য খুব কম থাকে। এদের মধ্যে ধৈর্যটা খুবই কম, যার জন্য অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু এরা শুরু করে শেষ পর্যন্ত কোনো ফিনিশিংয়ে এরা থাকতে পারেন না বা শেষ অবধি কাজটা সম্পন্ন করতে পারেন না, অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। তবে যদি কোনো শিল্পী হস্তের করতলটা একটু কঠিন হয় বা একটু রাবারের মতন স্থিতিস্থাপক হয়, তাহলে কিন্তু এদের এই দোষগুলি কেটে যায় এবং আঙুলের যে অংশটি রয়েছে নখ, সেটা যদি একটু সমচতুষ্কোণ ধরনের হয় নখগুলো এবং করতলটা যদি নরম স্পষ্ট না হয়ে একটু কঠিন বা রাবারের মতন স্থিতিস্থাপক হয়, আঙুলগুলির যে নখ রয়েছে সেগুলো যদি একটু সমচতুষ্কোণ ধরনের হয়, তাহলে কিন্তু এই দোষগুলো কেটে যায়। অর্থাৎ শিল্পী হস্তের মধ্যে যদি দার্শনিক হস্তের রেখা এবং এই শিল্পী হস্তের মধ্যে যদি দার্শনিক হস্তের মতন সুপুষ্ট রেখা বা সুপুষ্ট গ্রন্থি দেখতে পাওয়া যায়, তাহলেও কিন্তু এর দোষগুলো অনেকটাই কেটে যায়। সেক্ষেত্রে এরা ভালো গায়ক বা অভিনেতা এরকম ধরনের কিন্তু হতে পারেন। কাব্যিক ক্ষেত্রেও কিন্তু কিছু করতে পারেন। এদের কিন্তু জ্ঞানের খুব গভীর জ্ঞান কিন্তু এদের হয় না বা এরা সেই খুব গভীর জ্ঞান অর্জন করার মতো এদের ধৈর্যও থাকে না বা এরা সেটা করে থাকেন না। এই যে বললাম, যদি করতলটা রাবারের উপর স্থিতিস্থাপক হয় বা একটু কঠিন হয়, আঙুলগুলো সমচতুষ্কোণ হয়, মানে আঙুলের নখগুলি,
এবং এই শিল্পী হস্তে যদি দার্শনিক হস্তের মতন রেখা বা গ্রন্থি দেখতে পাওয়া যায়, মানে সুপুষ্ট গ্রন্থিযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই দোষগুলো কেটে যায় এবং গায়ক বা অভিনেতা অভিনেত্রী এবং কাব্যিক একটা ভাবনা চিন্তা থেকেও এরা ভালো কিছু করতে পারে। তবে দেখা যাচ্ছে যে গায়ক অথচ তার গানের সুর লয় সে সম্পর্কে অত বিশেষ গভীর জ্ঞান না থাকলেও ভালো কণ্ঠস্বরে ভালো গান গেয়ে কিন্তু প্রচণ্ড নাম যশ অর্জন করতে পারবেন বা পেতে থাকেন বা খ্যাতি করে থাকেন, মানুষের মন জয় করতে পারেন। অভিনয়ের ক্ষেত্রেও খুব বিশেষ যে তার অভিনয় সম্বন্ধে প্রচুর জ্ঞান এমনটা না হলেও তার অভিনয়ের যে ভাব, অভিনয়ের কথাবার্তা বলার ধরন, অভিনয়ের পরিস্থিতি অনুযায়ী নিজেকে তুলে ধরা, সেই সব দিয়ে কিন্তু দর্শকের মন জয় করতে পারে এবং এরা কথাবার্তা বলতে খুব এক্সপার্ট হন। জ্ঞান যত যেমনই থাক না কেন, কথাবার্তা বলে মানুষের মন জয় করতে পারেন। ভালোভাবে নিজেকে তুলে ধরে, নিজের কথাকে তুলে ধরে মানুষকে কিন্তু কিছু একটা বোঝাতে এরা সক্ষম হয়ে থাকে। তো এই হচ্ছে একটা শিল্পী হস্তের কিছু বৈশিষ্ট্য, শিল্পী হস্তের মানুষদের মধ্যে কেমন হন। যদিও আমি শুরুতেই বলেছি যে শিল্পী হস্তের যে মানুষ তা কিন্তু গ্রিস পারস্য অর্থাৎ বিদেশে কোনো কোনো দেশে আর কি দেখতে পাওয়া যায়। এই আমাদের দেশে কিন্তু এটির বিশেষ দেখতে পাওয়া যায় না। তবে কিছু কিছু সম্ভ্রান্ত পরিবারের মধ্যে কখনো কখনো দেখা যায়। তো আজ ছিল এই পর্যন্তই। আজ ছিল পঞ্চম পর্ব, অর্থাৎ 5 নম্বর যে হাত বা হস্তের উল্লেখ রয়েছে শিল্পী হস্ত, সেই নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।